লা তাদখুলুনাল জান্নাহ, তিন ধরনের ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। নাম্বার এক আল কম্মা, যারা জুয়া খেলে ঘরে বসে বসে আগে মোড়ে মোড়ে তাস খেললে চেয়ারম্যান মেম্বার যারা ছিলেন তারা বাধা দিতেন, মনে করতেন যে ইস কি একটা খারাপ কাজ করতেছে। এখন এই জুয়ার পরিস্থিতি, পরিবেশ, আকৃতি, চিত্র পাল্টে গেছে। এখন আর কোনায় কোনায় বসে টাচ দিয়া জুয়া খেলে না, এখন জুয়া খেলে মোবাইল দিয়া। কথা বলেন, জুয়া মোবাইলের মাধ্যমে। আরে মিয়া সাহেব, তুমি টাচ বাহিরে খেললে ওটা যেমন জুয়া হয়, মোবাইলে তুমি লুডো খেলছো, মোবাইলে তুমি টাচ খেলছো, মোবাইলের মাধ্যমে যে গেমসের মাধ্যমে টাকা আদান প্রদান করছো, এটাও নেশা, এটাও এক ধরনের জুয়া, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাহ, তিন ধরনের ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। এর মধ্যে এক আল কম্মার, যারা জুয়া খেলে। এটাকে অনেকে পাপী মনে করে না, যুবকদের এটা একটা স্বভাবে পরিণত হয়েছে। ইভেন মসজিদের ভিতরে ঢুকে পর্যন্ত জুয়া খেলে আছে অনেক যুবক, এটাকে মনে করে স্বাভাবিক। মোবাইলে আপনি যারা অ্যান্ড্রয়েড মোবাইল চালায়, মুরব্বীরা হয়তো বুঝবেন না, যুবকরা বুঝবে। অনেকে আমাদেরকে জিজ্ঞেস করে বা সালা, সেই হিসেবে বলছি, আপনার ওই যে লুডো, মানে আপনি এক পক্ষ আর মোবাইলওয়ালা আরেক পক্ষ আছে না এরকম। তারপর টাসের সিস্টেম আছে, লুডুর সিস্টেম আছে, আবার ওই যে আইপিএল খেলা, মানে খেলাকে কেন্দ্র করে জুয়া চলছে। নাউজুবিল্লাহ বলেন, খেলাকে কেন্দ্র করে জুয়া। তার মানে এই ওভারের মধ্যে যদি ছক্কা মারতে পারে তাহলে এত পয়েন্ট, আউট গেলে এত পয়েন্ট, এইভাবে বিভিন্নরা আপনার এই টাকার বাজেট ধরে, আছে না, বাজি ধরে, এই টিভির সামনে বসে ধরে, মোবাইলের মাধ্যমে ধরে। এই সবই জুয়া, এই সবই জুয়া। আসমানের নিচে জমিনের উপরে কোরআন সুন্নাহর অনুসারী কোনো আলেম এটাকে হালাল বানানোর কোনো সুযোগ নেই, ঠিক কিনা? হারাম তো হারাম, আরে হারাম তো হারামি, হারামকে হালাল বানানোর কোনো সুযোগ নেই। বলতে চাচ্ছি, সেই ব্যবসায় আমাকে বলছে হুজুর, আমি অনেক চেষ্টা করেছি সেই মাদক থেকে নিজেকে মুক্ত করতে পারি নাই। যখনই নেশার কথা মনে উঠে তখনই হুজুর পাগলের মতো হয়ে যাই। স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে, বহুদিন রাগ করে চলে গেছে, মা আমাকে অনেক বকাবকি গালাগালি করেছে, আমিও চাই সেই নেশা থেকে নিজেকে মুক্ত করব, কিন্তু পারি না হুজুর। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলাম, একটা ইয়াবার গোটা, ওটাতে নিজে প্রস্রাব করে পলিথিনে এটাকে বেঁধে নিজের মানিব্যাগে রেখে দিছে। যদি খাওয়া লাগে প্রস্রাব করাটা খাবো, উদ্দেশ্য প্রস্রাবের কথা মনে উঠলে হয়তোবা আমাকে বাঁচাতে পারবো। হুজুর বিশ্বাস করেন, নেশায় এমন আসক্ত হয়েছি, শেষ পর্যন্ত ওই প্রস্রাব করা ইয়াবাটা পর্যন্ত খেয়েছি। এখন বলছে হুজুর আজ 3 বছর হয়ে গেল, আলহামদুলিল্লাহ, এখন আর নেশার সাথে জড়িত নাই, আর কখনো মনেও উঠে না যে একটু নেশা করি। বললাম চেঞ্জ হলেন কিভাবে, পরিবর্তন হলেন কিভাবে? হুজুর যেই দিন এই কলিজার ভিতরে ঢুকাতে পেরেছি, আমাকে দুনিয়ার থেকে বিদায় হয়ে ওই মাটির তলে আমাকে ঢুকতে হবে আর আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের হিসাব দিতে হবে, এই কথাটা যখন কলিজায় ঢুকেছে, হুজুর দুনিয়ার সব পাপ থেকে নিজেকে মুক্ত করতে পেরেছে। আল্লাহু আকবার। কিভাবে যুবক তোমাকে গুনাহের পথ থেকে ফেরাবে, তোমাকে যে কোন ভাষায় বলি, কিভাবে বললে যে আমার কথাগুলো তোমার কলিজায় ঢুকবে, কোন শব্দ দিয়ে বললে যে আমার কথাগুলো তোমার কলিজায় ঢুকবে, কোন বাক্য দিয়ে কিভাবে বললে যে তোমাকে গুনাহ থেকে বাঁচাতে পারবো, যদি জানতাম আমি সেই কথাগুলোকে সেই ভাষায় বলতাম। কিন্তু আমি ব্যর্থ, আমি হয়তো তোমাকে বোঝাতে পারি নাই। আজকে সিদ্ধান্ত নাও, মনে রেখো, আজকের এই মাহফিল তোমার জীবনের শেষ মাহফিল হতে পারে, আজকের এই মাহফিল আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিলের যদি সিদ্ধান্ত নাও আমি আর জীবনে কোনো দিন গুনাহ করব না, তুমি সিদ্ধান্ত নিতে দেরি হবে, তুমি নিজেকে গুনাহ থেকে মুক্ত করার সিদ্ধান্ত নিতে দেরি হবে, আল্লাহ তোমার পিছনের গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করতে দেরি হবে না। আল্লাহু আকবার। খালি তুমি সিদ্ধান্ত নিয়ে দেখো, সিদ্ধান্ত নিয়ে দেখো আল্লাহ রহমত তোমার দিকে কিভাবে আসে। আল্লাহ কত দয়ালু। বলেন বান্দা, আমি আল্লাহর দিকে 1 বিঘাত এগিয়ে আসবে,
আমি আল্লাহ তোমার দিকে এক হাত এগিয়ে যাব, তুমি আমার দিকে এক হাত এগিয়ে আসবে, আমি আল্লাহ তোমার দিকে এক পা এগিয়ে আসব, তুমি আমার দিকে হেঁটে হেঁটে আসবে, আর আমি আল্লাহর রহমত তোমাকে দৌড়ে গিয়ে ধরবে। সুবহানাল্লাহ।